আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছিল। সকাল থেকে উঠে চিন্তায় ছিলাম যে কোনটা রেখে কোনটা আগে করব। প্রথমেই জামাইয়ের জন্য একটু ঝটপট নাস্তা করে নিলাম, আর সেদিন কাঁচা পানি দিয়ে রুটি বানাইছিলাম। আমি তো সবসময় সেদ্ধ আটা রুটি বানানোর চেষ্টা করি। রুটি বানানো শেষ করে তাকে নাস্তা দিয়ে আমি চলে গেছি তাড়াহুড়া করে রান্না বান্না করতে। কোথাও বেড়াতে যাওয়ার আগে একটা সংসারে কিন্তু বউদের অনেক রকম দায়িত্ব থাকে, বিশেষ করে জামাইকে যদি বাসায় একা রেখে যাওয়া লাগে তাহলে তো কোনো কথাই নাই। মাথায় অনেক রকমের চিন্তা করে কি খাবে, তার জন্য কি রান্না করে যাব, সে কিভাবে থাকবে। বিয়ের পর এই প্রথম আমার অবস্থা এইরকম হয়েছে, কারণ এর আগে কখনো তাকে রেখে কোথাও যাওয়া হয় নাই। এই প্রথম তাকে রেখে মাকে নিয়ে একটু গ্রামের বাড়ি যাব। সেদিন মাও আসছিল বাসায় আমাকে একটু হেল্প করার জন্য, তো মাকে দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে নিছি। মা অনেক তাড়াতাড়ি করে রুটি বানাইতে পারে। বাসায় যদি বেশি করে রুটি বানানো থাকে তাহলে আমার অনেকটা চিন্তা কমে যাবে, যেহেতু ও সকাল আর রাতে রুটি খায় আর দুপুরে বাইরেই খাবার খায়। এছাড়া আমি যাওয়ার আগেও তাকে জিজ্ঞাসা করছি তোমার জন্য কিছু রান্না করব নাকি, সে নিজে বলছে না, আমি তো দুপুরে বাইরেই খাই, তাই আমার জন্য কিছু রান্না করতে হবে না। রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরের অন্যান্য কাজও করে ফেলতেছিলাম। তাছাড়া সে যতই না করুক আমার তো চিন্তা হয়। আমি আবার তার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছিলাম, এটা ফ্রিজে রেখে দিব, তার যদি কোনো প্রয়োজন হয় সে কিছু বানায় খেতে পারবে। আর মা তো আবার চলে গেছিল, তারপরে বিকালের দিকে আবার চলে আসছে রেডি হয়ে একবারে। যেহেতু আমরা রাতের গাড়িতে যাব তাই মা রেডি হয়ে চলে আসছে। এখন এই ব্যাগের মধ্যে মা আমার কাপড় চোপড় গুলো সব ভরে নিবে। মা তো অনেক খুশি, অনেকদিন পর তার গ্রামের বাড়ি যাবে। আর এদিকে না আমার জামার মনটা অনেক খারাপ ছিল। সে অফিস থেকে ছুটি পায় না, যে কারণে আমাদের সাথে যাইতে পারতেছে না। আর অফিস থেকে ছুটি যদি পাইতো না তাহলে আমাদের শ্বশুর বাড়ি যাওয়া হইতো। আমাদের প্ল্যান ছিল আমার জামাই যদি অফিস থেকে ছুটি হয় তাহলে আমার শ্বশুর বাড়ি যাবো মাকে নিয়ে, কিন্তু সেটা আর হয় নাই। যাই হোক, ইনশাল্লাহ অন্য একদিন নিয়ে যাবো। এদিকে আমিও রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। আমাদের বাসের টাইম ছিল সন্ধ্যা 7টায়। আমি তো প্রথমে ভাবছিলাম আমাকে আর মাকে একাই বাস স্ট্যান্ড যেতে হবে, কারণ জামাই সকালেই বলে গেছিল যে সে আসতে আসতে রাত হয়ে যাবে, এছাড়া তার কোনো ফ্রি টাইম নাই। যাই হোক, আল্লাহর নাম করে আমরা বের হয়ে গেছি। আর বাস স্ট্যান্ড আসার পর এখানে বসে বসে মা আর আমি তর্ক করতেছিলাম যে কে জানালার পাশে বসবে। অবশেষে আমরা ঠিক করলাম আমি কিছুক্ষণ বসবো জানালার পাশে, আবার মা কিছুক্ষণ বসবে। যাই হোক, আল্লাহর নাম করে অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি। আর গাড়ির লাইটিং গুলো না অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, স্পেসও অনেক সুন্দর ছিল। কিন্তু গাড়িতে উঠার পরে আমার অনেক খারাপ লাগতেছিল। আমার জামাইকে বারবার বলতেছিলাম তুমি কিন্তু ঠিক মতন খাইবা, না খেয়ে থাকবা না, এমনিতে বাইরে খাও, তার উপরে যদি বাসায় এসে আবার খাবারের অবহেলা করো। এভাবে অনেকগুলো কথা বলে জামাইকে বুঝ দিয়ে আল্লাহর নাম করে আমরা রওনা দিয়ে গেছি। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। একবারে সকালে এই যে নাস্তার টাইমে আমরা সবাই নাস্তা করতেছিলাম, ফুপু, আপু, আমি, মা। অনেকদিন পর পর যখন গ্রামের বাড়ি আসা হয় তখন অন্যরকম এক আনন্দ কাজ করে মনের ভিতরে। গ্রামে কি কি করলাম সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।